2.5% কস্টিক সোডা দ্রবণের পিএইচ কত? এই প্রশ্নটার সমাধান যদি আমরা উইদাউট ক্যালকুলেটর করতে চাই কিভাবে করা উচিত, আজকের ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো। তো দেখো, আমরা শুরু করি। বিষয়টা হচ্ছে, আমরা যেটা জানি যে পিএইচ ইকুয়াল হচ্ছে -log H+, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলে থাকি। কিন্তু দেখো, এটা একটা ক্ষার দ্রবণ, আর ক্ষার দ্রবণ থেকে আমরা কি পাই? হাইড্রক্সিল আয়ন পাই। তাহলে আমরা এই দ্রবণের প্রথমত হচ্ছে আমরা পিওএইচ বের করতে পারবো, কারণ পিওএইচ হচ্ছে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলে থাকি? পিওএইচ বলে থাকি। আচ্ছা, কিন্তু দেখো এখানে হাইড্রক্সিল আয়নের যে ঘনমাত্রা, এটা কিন্তু শতকরা হার এককে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে সেটা নিতে হবে কিসে? মোলার ঘনমাত্রা এককে। তাইলে আমরা কি করতে পারি? আমরা একটা শর্টকাট জানি যে মোলার ঘনমাত্রা S ইকুয়াল টু হচ্ছে 10x ডিভাইডেড বাই ক্যাপিটাল M। তাহলে এখানে পার্সেন্টেজ হচ্ছে 2.5, আর কস্টিক সোডার আণবিক ভর হচ্ছে 40। এবার দেখো, তাহলে 2.5 এটাকে আমরা লিখতে পারি 25 ডিভাইডেড বাই হচ্ছে 10, আর নিচে তো 40 আছে, তাহলে আমরা 10 কেটে দিই, তাহলে থাকলো হচ্ছে 5/8। আমাদের কাঙ্ক্ষিত হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 5/8। এখন দেখো, আমরা পিওএইচটা ইজিলি বের করে ফেলতে পারবো, যেহেতু লগের ভ্যালুগুলা আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে হয় আগের ভিডিওতেই আমরা সেটা দেখছি। তাহলে দেখো, -log 5/8 এটা লিখে দিলাম। এখন কি করব আমরা? এটাকে লেখা যায় log 5 মাইনাস হচ্ছে log 8। তাহলে পরের লাইনটা লেখা যাবে log 8 মাইনাস হচ্ছে log 5। log 8 এটার ভ্যালু হচ্ছে 0.9, আর log 5 এর ভ্যালু হচ্ছে 0.7। তাহলে আমরা বাদ দিলে কত পাবো? 0.2 পাবো। এটাই আমাদের কাঙ্ক্ষিত পিওএইচ, কিন্তু আমাদের কাছে পিএইচ এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে পিএইচ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস পিওএইচ। তাহলে আমার পিওএইচ আসছে হচ্ছে 0.2, তাহলে আমার কাঙ্ক্ষিত পিএইচ হবে 13.8। বা আমরা বলতে পারি যে সঠিক উত্তরটা যদি তুমি ক্যালকুলেটরে করো, এটা এরকম আসবে 13.796। কিন্তু দেখো, আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা কিন্তু 13.8 পেয়ে গেছি, যেটা এই মানের কাছাকাছি। তো ভাইয়া ও আপুরা, দেখো আমরা জাস্ট লগের ভ্যালুগুলা জানার কারণে উইদাউট ক্যালকুলেটর এই প্রবলেমটা কিন্তু খুব সহজেই সলভ করে ফেলতে পারলাম। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল।